অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিদেশে ঘুরতে যাবই এবার। আর তাই ট্রলি ব্যাগ তো লাগবেই। এর জন্য ট্রলি ব্যাগ কিনতে নিউ মার্কেটে চলে এসেছি। আর সাথে আরও কী কী কিনলাম এবং সারা নিউ মার্কেটে নিউ কী কী কালেকশন এসেছে সেই সব কিছুই আজকের এই ব্লগে থাকবে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে জিমে যাব, আর তাই ভেবে নিয়েছি যে জিম থেকেই সরাসরি আমার এক ফ্রেন্ডকে নিয়ে মার্কেটে চলে যাব। তাই বাসায় সকালবেলায় গাছ থেকে গোলাপটা বের করে নিয়ে আপনাদের সবাইকে গোলাপের শুভেচ্ছা জানালাম। আর দেখলাম আমার কাছে জমানো শেষ পুঁজিটুকু কতটুকু আছে। এখানে খুব বেশি টাকা তো ছিল না, কিন্তু কি আর করার, যা আছে তা নিয়েই যেতে হবে। দেশের বাইরে ঘুরতে যাব বলে কথা, শপিং তো করতেই হবে, এখান থেকেও সেখান থেকেও। আর কোথায় যাচ্ছি বা কোন দেশে যাচ্ছি সেগুলো সব কিছুই আপনারা আস্তে ধীরে জানতে পারবেন। আর আপনাদের কাছে কি মনে হয় সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রিক্সা দিয়ে দোয়েল চত্বরের পাশে চলে এলাম। আর আমি নিউ মার্কেটে আজকে রিক্সা দিয়ে যাচ্ছি, কারণ সিএনজি নিলে অনেক লেট হয়ে যেত। আর আজকে রাস্তায়ও অনেক বেশি ট্রাফিক ছিল। ওয়েদারটা খুব একটা গরম ছিল না, রোদ ছিল, তবে এতটাও রোদ ছিল না যে খুব খারাপ লাগবে। খুব ঠান্ডা একটা ওয়েদার ছিল। আর রিক্সায় ভিউ এনজয় করতে করতে শাহবাগের রাস্তাগুলো তো এমনিতেই অনেক বেশি সুন্দর, আর আমার কাছে সবসময় ভালো লাগে। শাহবাগের রাস্তা মানেই স্মৃতিময় আর এখানে আসলে কেন যেন নিজের থেকেই মনটা ভালো হয়ে যায়। চারপাশে এত গ্রিন, সবুজ গাছপালা, আর রাস্তাঘাটে মানুষজন একদমই কম থাকে, কোনো ভিড় থাকে না, কখনোই ট্রাফিক থাকে না এই রাস্তাগুলোতে। এর জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগে। আর ছোটোবেলা থেকেই কেন যেন মনে হয় এখানে কোনো কিছুই পরিবর্তন হয়নি। ছোটোবেলা থেকে আমি ঠিক যেরকম দেখে বড় হয়েছি এখনও পর্যন্ত সেই সেমই আছে। আর এই গাছটার কথাই ধরে নিন, এই গাছটা আমি আমার ছোটোবেলা থেকেই এরকমই দেখে আসছি এই মোড়টার মধ্যে। এই গাছটা অনেক স্মৃতিময় একটা গাছ, আর অনেক পুরনো একটা গাছ। আর তার পাশেই তো আর কি বলবো, আপনারা সবাই এটাকে চেনেন। আর এই জন্যই আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে। আর দেখতে দেখতেই নিউ মার্কেটের খুব কাছাকাছি চলে আসলাম। আর নিউ মার্কেটের ভিতরে চলে যাব এখন। আর নিউ মার্কেটে এসেছি তার প্রধান উদ্দেশ্য হলো ট্রলি ব্যাগ কেনা। আর ট্রলি ব্যাগ মানেই প্রেসিডেন্ট। আমার কাছে যা মনে হয় অন্য জায়গায় গিয়ে ঘোরার চেয়ে আগে শুরুতে প্রেসিডেন্টের নিউ কালেকশনগুলো আগে একবার দেখে আসি যে কি এসেছে। আমার কাছে প্রথমে এটা ভালো লেগেছে, চোখেই পড়ে গিয়েছে ঢোকার পরেই যে এই ট্রলি ব্যাগটা কেমন। সো আমি এটা তাকে নামাতে বললাম, আর এইটার মধ্যে কি কি কালার আছে আর এটার ভিতরের চেম্বারটা কীরকম সেটা দেখার জন্য তাকে খুলে দেখাতে বললাম। ভিতরেও বেশ ভালোই স্পেস আছে, অনেক সুন্দর, আর কালারটাও ভালো এটা। আর দামটাও প্রেসিডেন্টের, যেহেতু দামের ব্যাপারে আপনাদের সবারই আইডিয়া আছে। আর আজকে কেন যেন আমার ট্রলি ব্যাগের মধ্যে শুধুমাত্র পিঙ্ক বা এই টাইপের কালারগুলোর মধ্যেই চোখ আটকাচ্ছিল বারবার। এইগুলো কালারের মধ্যেই আমার কেন যেন আজকে কিনতে ইচ্ছে করছিল একটা ট্রলি ব্যাগ। আর বাসা থেকেও আমি সিলেক্ট করে গিয়েছিলাম যে যেহেতু এই ব্যাগটা আমার পার্সোনাল ইউজের জন্য, তাই আমি এই ধরনের কালার কিনবো সেটাই ভেবে বাসা থেকে বের হয়েছিলাম। এখানে আমার ছোটো বোন দেখছিল যে সব কিছু ঠিক আছে কি না, বা এটা লকের সিস্টেমটা কীরকম। সো উনিও সব কিছু ডিসক্রাইব করছিল, আর আমিও চেক করে দেখেছিলাম যে আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু তারপরে আমি আরেকটি ঝলক মারলাম যে দেখি এছাড়া আরও অন্য কোনো ডিজাইন আমার কাছে ভালো লাগে কিনা। আর প্রেসিডেন্টের আমি ভেবেই রেখেছিলাম যে আমি এই ফাইবারেরই ট্রলি ব্যাগগুলো কিনবো। আমি এর আগে আমার কাপড়ের ট্রলি ব্যাগও আছে, আর এখানে এইটার মধ্যে আমার আবার হঠাৎ করে চোখ পড়লো এটার মধ্যে। আর আমার ছোটো বোনকেও আমি ওখান থেকে ভিডিও কল দিয়েছিলাম, সেও বলল যে আপু এটা একটু দেখো তো কীরকম। তারপরে যখন আমি একবার এটা দেখলাম, এটা দেখার পরে আর আমার অন্য কোনো কিছুই চোখে আটকাচ্ছে না। আর এইটার দামটাও অন্য ট্রলি ব্যাগ থেকে এখানকার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ ট্রলি ব্যাগই এইটা ছিল। প্রেসিডেন্টের শোরুমে এখন লেটেস্ট আপডেট এটাই এখন পর্যন্ত সবচেয়ে এক্সপেন্সিভ ট্রলি ব্যাগ। আর আমি যেহেতু 24 সাইজ নিয়েছিলাম, এর চেয়ে ছোটো 20 সাইজ ছিল। 20 সাইজেরটার প্রাইস ছিল 8000 টাকা। আর আমি যেহেতু 24 নিয়েছি, 24-এর প্রাইসটা 10,000 নিয়েছিল। আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে একটু কমিয়ে রাখেন, বাট তারা শুনেনি। আমি এটা দেখলাম ওনারা তো কোনো ডিসকাউন্ট করলো না। আর শুরুতেই যেহেতু প্রেসিডেন্টের দোকানে এসেছি, তাই ভাবলাম এটা যেহেতু চুজ করেছি ঠিক আছে, আর একটা অন্য দোকানে গিয়ে দেখে আসি যদি অন্য কোনো ব্র্যান্ডের, যেহেতু সব প্রোডাক্টই চায় না, অন্য কোনো ব্র্যান্ডের যদি
একটু কমের মধ্যে পাই তাহলে তো ভালো হবে, আর অন্য কিছু কেনাকাটা করতে পারবো। কিন্তু কি করবো আর, অন্য দোকানে একটাই দোকানে গিয়েছি অবশ্য, অন্য দোকানে গিয়ে ট্রলি ব্যাগগুলো দেখছিলাম, কিন্তু আমার চোখে কেন যেন বারবার ওইটাই চোখে আটকে ছিল। আর অন্য দোকানে গিয়েও ঘুরে ফিরে আমি ওই প্রেসিডেন্টের ট্রলি ব্যাগটাই দেখছিলাম। ওদের কাছেও ছিল লোকালিভাবে ওরা নাকি আনে, তবে ওইটা অফিসিয়াল প্রেসিডেন্টের শোরুম ছিল না। যাই হোক, আর ট্রলি ব্যাগ তো কিনা হলো না। এখন আমি তারপরে চলে এলাম 100 টাকার ভ্যারাইটিস শপে। এখান থেকে আসলে ভিডিওতে তো দেখেছি ইউটিউবে যে অনেক আপুরাই এখান থেকে দেখায় যে 100 টাকার মধ্যে অনেক ইউজফুল জিনিস ছিল, তারা অনেক ইউজফুল জিনিস, ভালো ভালো জিনিস কম প্রাইসের মধ্যে সেল। কিন্তু সেখানে গিয়ে আমার মনে হয়েছে খুব বেশি ইউজফুল জিনিস কমই আছে, আর যেমন টাকা তেমনই মান হবে। তারপরে কিছু একটা খেয়ে আবারও সেই প্রেসিডেন্টের শোরুমে চলে আসলাম, যেখানে সর্বপ্রথম এসেছিলাম। আর ওই সেলসম্যান ভাইয়াটাও বলেছিল, আপু আপনি প্লিজ যদি এইটা নেন, এই ট্রলি ব্যাগ নেন, আমার কাছ থেকেই নেবেন। সো আমি আবারও তার কাছে চলে এসেছি। আর যদিও আমি অনেকগুলো দোকান ঘুরিনি, আমি জাস্ট এই দোকান থেকে বের হয়ে অন্য একটা দোকানেই শুধু ঘুরে ট্রলি ব্যাগের কালেকশনগুলো দেখেছিলাম তাদের। আমার কাছে ভালো লাগেনি। এখানে তাকে আমি বললাম যে এখানে ডিসপ্লেতে যেটা আছে যে সেটা তো সবাইকেই শো করেছেন, আমাকে ফ্রেশ কপি ইনটেকটা এনে দেন। তো উনি ওনাদের গোডাউন থেকে ইনটেকটা আনতে দিয়েছে, আর তার মধ্যে তাদের অন্যান্য কালেকশনগুলো আমি দেখছিলাম। এখানে তাদের লোকাল আরও অনেক প্রোডাক্ট ছিল, লোকাল না তবে প্রেসিডেন্টেরই, চাইনিজ আর কি, চাইনিজ ব্যাগ ছিল, স্কুল ব্যাগ ছিল, টোট ব্যাগ ছিল, শর্ট ব্যাগ ছিল, হ্যান্ড ব্যাগ ছিল, অনেক টাইপের ব্যাগ ছিল এখানে। তারপরে এর মধ্যেই আমার ট্রলি ব্যাগটা গোডাউন থেকে চলে এসেছে, আর উনি আমাকে দেখাচ্ছে যে আপু এটাও দেখেন, আর ডিসপ্লেতে যেটা দেখেছেন সেটাও দেখেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই নিতে পারেন। ডিসপ্লের ব্যাগটাও আমি সকালবেলায় জাস্ট গোডাউন থেকে এনেছি। এখানে তাড়াতাড়ি ব্যাগ সেল হয়ে যায়, সো কোনো কিছুই পুরনো হয় না। তারপরে আমি দেখছিলাম দুইটাই, আমি বললাম তাকে যে আপনি সব কিছু তাহলে লক টক চেক করে দেন, আমাকে শিখিয়ে দেন কিভাবে কি করতে হবে। আর এটা যেহেতু আপডেট ভার্সন, আগে প্রেসিডেন্ট ব্যাগগুলোতে যেভাবে আমি লক করেছিলাম, এইবার এই ব্যাগটার ক্ষেত্রে দেখলাম সিস্টেমটা একটু ডিফারেন্ট। সো উনি সব কিছু ডিসক্রাইব করছিল যে কিভাবে কি করতে হবে, আর উপর দিয়ে আবারও আরেকবার সে ক্লিন করে দিয়েছিল। যাক, কী আর করবো, শেষ পর্যন্ত আর ডিসাইড করলাম আর অন্য কিছু কিনবো না, কিনলে শুধুমাত্র এই ট্রলি ব্যাগেই কিনবো। কারণ সব টাকা তো এই ট্রলি ব্যাগের পিছনে ইনভেস্ট হয়ে গেল। জানি না বিদেশ থেকে কি শপিং করব, তবে খালি একটা ট্রলি ব্যাগ তো নিয়ে যাব, এইটাই একটা। আর এটা চিন্তা করেও মনে কষ্ট পাচ্ছিলাম যে এত দামি একটা ট্রলি ব্যাগ আমি কিনলাম, আমি কি করব জানি না। কি নিয়ে আসতে পারবো, ভোরে শপিং করে নিয়েও আসতে পারবো কি না সেটাও জানি না, কারণ টাকা পয়সা তো কিছুই নেই, সব কিছুই শেষ হয়ে গেছে সেভিংস। আপনাদেরকেও তখন দেখালাম যে আর কোনো টাকাই নেই, শপিং করার আগেই শেষ হয়ে গেল ট্রলি ব্যাগ কিনে। যাই হোক, আমি তারপরে অ্যাটলিস্ট আমি আমার পছন্দের ট্রলি ব্যাগটা তো কিনতে পেরেছি। সে আমাকে দুইটাই দেখাচ্ছিল, যাবো দুইটাই ক্লিন, দুইটাই ফ্রেশ, আপনার যেটা ইচ্ছে আপনি সেটাই নেন। আমি তখন বললাম যে না, প্রথমটার একটু মনে হয় চাকাগুলো একটু ময়লা হয়ে গিয়েছে, আমি নতুনটাই নিব যেটা এখন আনিয়েছেন। তারপরে উনি সেটাকে সুন্দর মতো আমাকে চেক করে প্যাকিং করে দিয়ে দিবে, আর আমি তারপর সেটা নিয়ে বাসায় চলে আসব। আর আমি আপনাদের বলে রাখি বন্ধুরা, আমি মনে করি কি যে 2 টাকা বেশি দিয়ে হলেও একটা ভালো জিনিস কেনাই ভালো, সেটা অনেক দিন বেশি টিকে। আর একটা 2 টাকা বাঁচানোর জন্য আমি একটা কম দামি জিনিস কিনলাম, সেটা দেখা যাবে যে সেটা লংজিভিটিও খুব বেশি ভালো হবে না, আর অনেক দিন টিকবে না। আর মনের মধ্যে একটা খুঁতখুঁত তো থাকবেই যে ওটা ভালো লেগেছিল, ওটাই নিলে মনে হয় ভালো হতো। এরকম চিন্তাভাবনা, এরকমভাবে আমি আগে এরকম করতাম। আমি 1-2 টাকা সেভ করার জন্য আমি কম দামের মধ্যে অনেক জিনিস কেনাকাটা করে নিয়ে আসতাম, কিন্তু এটা আমি কখনো বুঝতাম না যে এই জিনিসটা বেশি দিন যাবে না বা বেশি দিন টিকবে না। তার চেয়ে একটু দাম দিয়ে একটু ভালো জিনিস কিনেই আনা ভালো। দরকার পড়লে আমি একটা জিনিস কিনবো, কিন্তু ভালো জিনিস কিনবো। এখন আমার ইন্টেনশনটা এরকম হয়েছে, কিন্তু আগে এরকম ছিল না বন্ধুরা। যাই হোক, আমার কাছ থেকে যদি আপনারা কোনো ভালো কিছু শিখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কোনো কিছু খারাপ হলেও আমাকে কমেন্টের মাধ্যমে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। আমি তো আর আপনাদের পর কেউ না, আমি আপনাদেরকে আমার খুব কাছের মনে করি। আর এখানে উনি দেখাচ্ছিল যে এটা একদমই সম্পূর্ণ আপডেট একটা জিনিস, এখানে কোনো চেন নেই। আর এই ট্রলি ব্যাগে কোনো চেন নেই বন্ধুরা, চেন ছাড়া একটা সিস্টেম, যা এর জন্য আরও আমার কাছে এই ব্যাগটা আরও বেশি আমাকে অ্যাট্রাক্ট করেছিল। একদিক দিয়ে কষ্ট পাচ্ছিলাম যে 10,000 টাকা দিয়ে একটা ট্রলি ব্যাগ কিনে ফেললাম আমি,
যে ১ টাকাও ইনকাম করি না। আর অন্য দিক থেকে আবার কষ্টও পাচ্ছিলাম যে যাক অ্যাটলিস্ট অন্য দিক থেকে ভেবে শান্তি পাচ্ছিলাম যে যাক অ্যাটলিস্ট যেটা ভালো লেগেছে বা পছন্দের একটা জিনিস তো কিনতে পেরেছি। আর সেলসম্যান ভাইয়াটাও বলছিল যে আপু এটা দিয়ে আপনার লাইফ চলে যাবে, এটা লাইফ টাইমের গ্যারান্টি। ওনারা লাইফ টাইমের গ্যারান্টি দেয়। যেই কোনো কিছুর চাকা বা হচ্ছে লক বা যেই কোনো কিছু যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তারা ফ্রিতে সেটা চেঞ্জ করে দিবে, সেটা মেরামত করে দিবে। একমাত্র প্রেসিডেন্টই লাইফ টাইম ওয়ারেন্টি বা গ্যারান্টি যেটাই বলেন না কেন সেটা তারা দিয়ে থাকে। এর জন্য আরও বিষয়টা ভালো লেগেছে আমার। আর আজকে আমি আমার এই ব্লগটা একটু দেরিতে শেয়ার করেছি, তার একমাত্র কারণ হলো আমার অসুস্থতা। বন্ধুরা, আপনারা সবাই জানেন আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তাই সবাই আমি আপনাদের কাছে খুবই হাত জোর করে প্রার্থনা করছি যেন আপনারা সবাই আমাকে আপনাদের দোয়ার মধ্যে মনে রাখবেন। যাই হোক, আমি ট্রলি ব্যাগটা কিনে অন্য একটি দোকানে চলে আসলাম। আমার বোন সে একটা ব্যাগ কিনবে, সো সে একটা ব্যাগ পছন্দ করতে পারছিল না অনেকক্ষণ যাবতই। পরে আমি বললাম এটা দেখো তো, এই ব্যাগটা ওর অনেক ভালো লেগেছিল। তারপর ওখান থেকে আমরা কিছু জুয়েলারির দোকানে চলে গেলাম, এখানেও কিছু রিং ট্রায়াল দিচ্ছিল। আর এই দিক থেকে আমি আপনাদেরকে তাদের কালেকশনগুলো দেখিয়ে দিলাম। এই দোকানটাও নিউ মার্কেটেরই একটা দোকান, আর এখানে ওরা ফিক্সড প্রাইসেই জুয়েলারিগুলো সেল করে। এই রিংগুলো 150 করে রেখেছিল, আর কিছু কিছু 250 ছিল, কিন্তু আমার কাছে এদের প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।